বাজেটে রাঘব বোয়ালদের লুটপাটের ব্যবস্থা রাখা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি ও দলটির সমমনা নেতারা। তাদের মতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর আচরণ প্রমাণ করে যে সরকার বেসামাল হয়ে পড়েছে। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জেএসডির আলোচনা সভায় নেতারা আরও বলেন, সরকারের পতন চাইলে সময়ের কাজ সময় করতে হবে। প্রয়াত রাজনীতিক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এই জনগণের পাশে আপনারা দাঁড়ান, সামনে এগিয়ে যান, জীবন দিতে হবে, লড়াই করতে হবে। স্বাভাবিক হচ্ছে এই লড়াই করে জীবন অনেক মূল্যবান। এতে অংশ নেন বিএনপি মহাসচিব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অসাধারণ ধৈর্য ছিল, সাহস ছিল, মানুষকে জাগাবার মতো উদ্দীপনাময় কথা বলতে পারতেন। আর একটা ইমেজ যখন হয়ে যায় তখন তার পেছনে মানুষ এমনিতেই পেছন যেতে থাকে। সরকার যে বাজেটটা দিয়েছে পুরো একটা লুটের বাজারের একটা বাজেট, যেখানে ব্যাংকগুলো খালি, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো বিপর্যস্ত, যেখানে বাস্তবে বাজেট অর্থমন্ত্রীর কালকে রাগ খুব বিরক্তি ওনার বাজেট উত্তর যে সংবাদ সম্মেলনে সেটা প্রমাণ করে দিয়েছে সরকার পুরোপুরি একটা বেসামাল অবস্থার মধ্যে সরকার আছে। বিএনপি মহাসচিবের বক্তব্যও ছিল একসাথে লড়াইয়ের আহ্বান। আমরা তো দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাঁধে ধরেন, এবং কেন দেখুন আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। দল মত নির্বিশেষে আমাদের ছোটখাটো দোষ ত্রুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসাথে হই। এদিকে সব ধরনের আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত সবাইকে লড়াইয়ের আহ্বান জানান। এই সরকারের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হতে ঐক্য হতে হবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাজারে সবার আগে আসা আরএফএল গার্ডেন চেয়ার উন্নত মানের ম্যাটেরিয়ালের সঠিক মিশ্রণে তৈরি হয়, চেয়ার সহজে বেঁকে যায় না, অ্যান্টি স্লিপার থাকায় পিছলে যাবার ভয় নেই। আরএফএল গার্ডেন চেয়ার, সেরা মান, সেরা সিদ্ধান্ত। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।